পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে কয়, কি করো আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা কয়, গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। নবী কয়, আবু হুরায়রা, এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? আবু হুরায়রা কয়, নবী তাড়াতাড়ি বলেন, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো গো নবী? নবী কয়, আবু হুরায়রা, তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবি। ওরে দিনাজপুর খানসামা এলাকার যুবক কবিরিদ্দা বাবাজি ও পর্দার আড়ালের মাগো, আমার আল্লাহ বলেন, এ বান্দা বান্দি, আমি আল্লাহ আসমান বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল, আমি আল্লাহ জমিনও বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল, আমি আল্লাহ পাহাড় বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল। এরে আদরের বান্দা বান্দি, তোমাদের এই চেহারাটা আমি আল্লাহ কোন বলিয়া বানাই নাই? এ বান্দা বান্দি, তোদের এই চেহারাটা আমি আল্লাহ কোন বলিয়া বানাই নাই? ফেরেশতা দিয়েও বানাই নাই, আমি আল্লাহ তোমাদের এই চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, রে গোলাম, তোরে আমি চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে বানাইলাম। যদি দেখো তুমি অনেক কালো, না না, তুমি আমি আল্লাহর কাছে কালো না, কারণ যার যেমন বানাইলে আমি আল্লাহর কাছে সুন্দর লাগে, ওরে আমি এমন করে বানাইছি। ও বান্দা, চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে তোরে বানাইলাম। আল্লাহ জানে দে ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ এই সূরার মধ্যে বলে, তোরে আমি চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে তোরে বানাইছি রে গোলাম, অনেক মায়া করে তোরে বানাইছি। আমরা যদি বলি আল্লাহ কেন এত আদর করে আমাদেরকে বানাইলেন, আল্লাহ জানে দেয়, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, সব বানাইছি তোর খাদেম, আর তোরে বানাইছি আমার গোলাম। আল্লাহু আকবার। এর নবীর উম্মতির দল। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, বাবাও নাই, আমি আল্লাহর কেউ নাই, তোর আদরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই। ও বান্দা, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, আমি কাউরে জন্ম দেই নাই, আমারও কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আমি আল্লাহর কেউ নাই, তোর আদরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই।
আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না। এ গোলাম, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রে বান্দা তোমার এই চেহারাটার দিকে তাকিয়ে থাকি। কোন সময় তুমি আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দিবি? হয় নাই খান সাবার মুসলমান আমার আল্লাহ রে জোরে আল্লাহ কই একটা ডাক দাও। হয় নাই রে যুবক, আরো জোরে ডাক দে আল্লাহ। হয় নাই আরো মায়ার সুরে একটা ডাক দে আল্লাহ। আল্লাহ কয় গোলাম, যখন আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु अकबर। এরে খানসামার মুসলমান ও যুবক ভাই, আপনাদের কাছে জানতে চাই, আগামীকাল এখানে ওয়াজ মাহফিল আর থাকবে নি? আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে না রে ভাই। হতে পারে আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হয়ে যাবে, কারণ কত বক্তা বয়ান করে ঢাকায় যেতে পারে নাই। ওই কলরব্বের আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই কুমিল্লা বয়ান করে ঢাকায় লাশ হয়ে ফিরে গেল। ওই আমাদের নারায়ণগঞ্জের জুনাই সিদ্দিকী ভাই ওই মমিন শাহিতে বয়ান করে ঢাকায় আর ফিরতে পারে নাই রে বাবা। হতে পারে আজ এই মাহফিল আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হয়ে যাবে, আর নয়তো তোমাদের কারো জীবনের শেষ মাহফিল হয়ে যাবে রে যুবক। আমি কিছুদিন আগে ভুলায় বয়ান করেছিলাম, বয়ান করে ঢাকায় আমি লঞ্চে ঢাকায় আসতেছি, লঞ্চে করে কেবিনের মধ্যে আমি ঘুমাই। সকালবেলা আমার মোবাইলে বারবার রিং বাজে রে বাবা। আমি রিসিভ করার পরে দেখি কান্নার আওয়াজ। আমি বললাম, কি আপনি কেন কাঁদেন? হুজুর আমি গতকালকে মাহফিলের সভাপতি। আমি বললাম, আপনি কান্না করেন কেন বাবা? কয় হুজুর আপনার ডান পাশে বৈশা যে যুবকটা বয়ান শুনছিল, ভোর রাত্রে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য বলি খানসাবার যুবক, ওই মেলার মধ্যে ঘুরে ঘুরে সময়টা কাটাইস না রে ভাই। ওই সার দোকানে আড্ডা মেরে মেরে কাটাই ওনারে যুবক। বাইরে দাঁড়ায় থাকিস না বাবা, ময়দানে এখনো অনেক জায়গা খালি। আয় 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 আয়, ময়দানে আইসা বৈশা পড়ো বাবা, তোমার জীবনের শেষ মাহফিল আজ হয়ে যেতে পারে। সকালবেলা তুমি লাশ হয়ে যেতে পারো রে যুবক। ওই মেলার মধ্যে ঘুরে ঘুরে সময়টা কাটাইস না রে ভাই। কারণ মায়ার নবী বলেন, এই ময়দানে আইসা বসার পরে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামায় কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিবে। ও পর্দার আড়ালের মা, ও খানসামার মা গো, ও মা, জীবনে কত রাত ঘুমাইয়া ঘুমাইয়া কাটাইয়া দিলার মা, কত গল্প করে করে রাত কাটাইছো রে মা। আজ একটু বালিশের সাথে মাথা লাগাইয়া বয়ানটা শোনো, হতে পারে একটা কথা হেদায়েতের কারণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আবার অনেকে মনে করে ঢাকা থেকে আলামিন সাইফি আসছে, কি আর বয়ান করবে, আমরা কি বয়ান কম জানিনি? কি প্রত্যেক এলাকায় এমন পণ্ডিত আছে না নাই? কথা কয় না রে, আছে না নাই? আরে হুজুর থেকে কি বয়ান আমরা কম জানিনি? অনেকেই মনে করে আসে নাই, বাড়িতে বসে রইছে। এক এলাকায় ছিল এক বুড়া,
বুড়াই চিন্তা করলো এলাকার মধ্যে আমার থেকে আর বুড়া মানুষ নাই, কেউ আমারে দাম দেয় না, এমন একটা এলাকায় আমি চলে যাব যেখানে আমার থেকে আর কোনো বুড়া মানুষ নাই। নিয়ত কইরা এবার চাচা যান, এত সকাল বেলা কেন এখানে বসে বসে কান্না করেন জানতে চাই। এবার কয় না ভাতিজা, সকাল বেলা আব্বাই আমারে মারছি। কে মারছে রে? হ্যাঁ, কে মারছে? বুড়ায় কয় খাইছে, আমি মনে করছি আমার সে বুড়া মানুষটা আবার আপনার আব্বা আছে। কয় আপনার আব্বা কই? কয় বাড়িতে খেরের ফালা দেয়। খের ছিলনি তোমরা? হ্যাঁ, কয় খেরের ফালা দেয়। কয় তাই নাকি? আমারে একটু নিয়ে চলো। এক বুড়া আর এক বুড়ারে দইরা দইরা এবার বাড়িতে নিয়ে গেল। যায় কয় দাদা ভাই, এত সকাল বেলা কেন চাচারে আপনি মারলেন জানতে চাই। কয় কইও না নাতি, সকাল থেকে ওর দাদারে কয়েকবার ফান্সে ইচ্ছা দিতে কইছে, দেয় না, এদিকে সাইজ করছি। কতই নাকি আপনার আব্বু আছে? কারে মানি? ওই এলাকায় আমার কোনো খানা নাই, আমি আমার এলাকায় চলে যাই। ও খানসা আমার যুবক ভাইরা বড়র বড় আছে না নাই? এ জোরে বলো, আছে না নাই? সকল বড়র বড় কে? একটা জবান বন্ধ রাখবি না রে মুসলমান, সকল বড়র বড় কে? ওই আল্লাহ পারেনি একটা কথা হেদায়েতের কারণ বানায় দিতে। এর নবীর উম্মতের দল, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। লম্বা আলোচনা করব না, কারণ রাত্র গভীর, অল্প আলোচনা করব। কেউ আবার ভয় পায়েন না, চলে যায়েন না রে বাবা। দুনিয়ার কবি সাহিত্যিক কোন লেখক যদি কোনো বই লিখে, ওই বইয়ের শুরুতে অথবা শেষে পাঠক পাঠিকার জন্য একটা কলাম রাখে কি রাখে না? কথা কয় না। লেখক লেখা দেয়, সম্মানিত পাঠক পাঠিকা ভাই ও বোনেরা আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায় দয়া করে আমাকে জানিয়ে দিবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দিব। ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ একটা কিতাব দিলেন, কিতাবের নাম কালামুল্লাহ। এই কিতাব কার কালাম? যুবক ভাই, জবানটা বন্ধ রাখিও না, কার কালাম? এই কালামের শুরুতে আল্লাহ জানিয়ে দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কয় এমন এক কিতাব দিলাম, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা রে মুমিন, এই কিতাবের মধ্যে সন্দেহর লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। এরে খানসা আমার যুবক ভাই, বৃদ্ধা বাবাজিরা, আপনাদের কাছে জানতে চাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আসেনি? যারা চুপ করে রয়েছে ঈমান দুর্বল মনে হয়, কথা কোন সন্দেহ আছে? বেঈমানেরা 1400 বছর হয়ে গেল, চেষ্টা করে করে আজ পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই। ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত ওরা চেষ্টা করে এই কোরআনের কোনো ভুল বের করতে পারবে? কি মনে হয়, সন্দেহ হয়নি পারবে না? বরংস যারা এই কোরআনের ভুল ধরার জন্য গেল রে বাবা, এই কোরআন তাদের ভুলগুলা ধরাইয়া তাদেরকে কালিমার মালা গলায় পরাইয়া দিছে। এর নবীর উম্মতের দল ও খানসা আমার যুবক, ও পর্দার আড়ালের মা,
কোরআনের ভুল ধরার জন্য যারাই গেল তাদের ভুল কোরআন ধরায়া দিল। সুবহানাল্লাহ বলেন। ওই ভারতের শিবশক্তি মহারাজ 11টা ভাষার পণ্ডিত, কত ভাষা জোরে কোন? 11 ভাষার পণ্ডিত শিবশক্তি মহারাজ কোরআন পড়তেও জানে, তর্জমাও করতে জানে। চিন্তা করলেন কেউ তো এই কোরআনের ভুল বের করতে পারে না, আমি দেখি পারি কিনা। নাউজুবিল্লাহ কইলাম। শিবশক্তি মহারাজ কোরআনের রিসার্চ আরম্ভ করলেন। যত কোরআনের গভীরে যায় ততই শিবশক্তির ভুলগুলা ধরা খায়া যায়। শিবশক্তি চিন্তা করে আমরা যারে খোদা মানি মাটি দিয়া, আমরাই তো তারে খের দিয়া মাটি দিয়া পানি দিয়া বানাই। যিনি বানায় সে বড়, যে বানায় তিনি ছোট। আর এই মূর্তি তো নিজের উপকার করতে পারে না, যেটাই নিজের উপকার করতে পারে না ও আবার আমাকে উপকার কেমনে করবে? এমন ভুল ধরা খাইতে খাইতে চিন্তা করে করে শিবশক্তি ঘুমায়। আর মনে মনে কয় এটা খোদা হতে পারে না, মুসলমানের খোদাই হলো আসল খোদা। এই চিন্তা করে করে ঘুমায়। রাতের বেলা স্বপ্নে দেখে আবার মায়ার নবী শিবশক্তির রুমের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল শেষ পর্যন্ত শিবশক্তি ও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তার মানে কোরআনের ভুল কেউ ধরতে পারে নাই, কোনোদিন পারবেও না, কারণ এটার মধ্যে ভুল নাই, গ্যারান্টি দিয়েছেন কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ নবীর উম্মতের দান, ও খানসামার যুবক, ও পর্দার আলের মা, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমারে আমার আল্লাহ কেন পাঠাইছেন, কোরআন কথা বলবেনি কি? আপনাকে কি বিশ্বাস বলবেনি? এই কোরআন জানিয়ে দিবেন। ও কোরআন জানতে চাই তোমাকে আমার আল্লাহ কেন পাঠাইলেন। এই কোরআন জানিয়ে দেয় হুদাল লিন্নাস। কোরআন বলে আমাকে পাঠাইছে আল্লাহ মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ কইলেন না? কার হেদায়েতের জন্য? মানুষের হেদায়েতের জন্য রে মুমিন। মায়ার নবী আমার মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে কালিমার দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। বাইরে থেকে লোকজন হজ করার জন্য মক্কায় যায়। আপনাদের এই শাখা রোডের সাথে একটা মেইন রোড আছে না নাই? এই রোডের মাথার মধ্যে আবু জাহেল বসিয়া বসিয়া মানুষদেরকে কয়, খবরদার তোমরা হজ করতে আসছো ঠিক আছে, কিন্তু এই রোডের মধ্যে তোমরা যাইও না। কয় কে এই রোডে যাবো না কা? কয় এই রোডের মধ্যে একটা পাগল আছে। নাউজুবিল্লাহ কইলেন না? মানুষের একটা অভ্যাস হলো যেই কাজে বাধা বেশি ওই কাজ করে বেশি। কথা কয় না রে? এখন মানুষ চিন্তা করে হজ করতে যেহেতু আসছি তাহলে পাগলটার একটু দেখেই যাই। মানুষ আর দলে দলে রওনা হয়ে গেল। যাইতে যাইতে নবীর কাছাকাছি চলে গেল রে বাবা। কাছাকাছি যায় দেখে আবু জাহেল যারে পাগল কয়, ওই মানুষটার চেহারাটা চন্দ্র থেকে সুন্দর। মানুষ কয় এত সুন্দর মানুষ তো কোনোদিন দেখি নাই। আর পাগলের চেহারা থাকে ময়লা, কিন্তু এর চেহারা তো চন্দ্র থেকে সুন্দর। মানুষগুলো আরো ধীরে ধীরে কাছাকাছি গেল। যায় দেখে নবীর চুলগুলো আশ্রানো, কোকড়া কোকড়া চুল। মানুষ কয় কি রে
পাগলের চুল না থাকে এলোমেলো, ওনার চুল তো বড় সুন্দর আশ্রানো। মানুষগুলো আরো কাছে যায়, কাছে যায় দেখে আবার নবীর ঘামের থেকে মিষ্কির ঘেরান। আল্লাহু আকবার! আমার নবীর ঘামের থেকে মিষ্কির ঘেরান। মানুষ কয় কি রে, পাগলের শরীর থেকে না দুর্গন্ধ, কিন্তু এই মানুষটার শরীর থেকে মেশকের ঘেরান আসতেছে রে বাবা। এবার আরো কাছাকাছি যায় দেখে এই মানুষটা দুনিয়ার কোনো কথা কয় না, আসমানের কথা কয়। তার মানে কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। ওরা তো অর্থ বুঝে, আরবিও বুঝে। এবার শুনে দেখি বড় মজা না গেলে মজা। ও যুবক ভাই, এবার ওরা কিছুক্ষণ শোনার পরে দলে দলে সবাই দলে দলে কালিমা পড়ে মুসলমান হইয়া গেল। এ নবীর উম্মতের দল। আবু জেহেলের মেজাজ গরম, চান্দি গরম হয়ে গেছে। কার চান্দি? কথা কয় না, আবু জাহেলের চান্দি গরম হয়ে গেছে। কয় করতে চাইলাম কি হইল, কি ঘটনা? আমি আরো দিলাম বাধা, এখন হেরা যাই কালেমা হইরা মুসলমান হয়ে আমার বিরুদ্ধে। আবু জাহেল কয় কি রে, আমার ভাতিজা জাদু টাদু জানেনি? নাইলে যে যায় হ্যাঁ খালি হ্যার পাগল হয়ে যায়, ব্যাপার কি? আবু জাহেল কয় মুহাম্মদ বনে জাদু শিখছে রে। নাউজুবিল্লাহ বলেন না। এ খানসামার মুসলমান, আমার নবী জাদু জানে না কোরআন জানে? এটা তো জাদু আসল। আবু জাহেল মিশরে চলে গেলেন, একজন জাদুঘর ভাড়া করলেন। জাদুঘর পারবিনি আমার ভাতিজা মুহাম্মদের জাদুবিদ্যা নষ্ট করতে পারবিনি। জাদুঘর রেডি হয়ে গেল। এবার জাদুঘর কয় আবু জাহেল, আমারে তোমার ভাতিজার দরবারে নিয়ে যাও, দেখি সে কি জাদু বিদ্যা জানে। জাদুঘরকে নিয়ে আবু জাহেল নবীর দরবারে হাজির। এবার জাদুঘর কয় মুহাম্মদ, আপনি কি জাদু বিদ্যা জানেন? আমার একটু শুনান দেখি কি জাদু জানেন মুহাম্মদ। এ খানসামার মুসলমান, আমার নবী জাদু জানে নাকি কোরআন জানে? নবী কোরআনের তেলাওয়াত আরম্ভ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। নবীর কণ্ঠে তেলাওয়াত এত মজা, এত মজা। নবী তেলাওয়াত করতেছে, জাদুঘর শুনতেছে, তেলাওয়াত করতেছে, জাদুঘর শুনতেছে। শুনতে 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 একটা সময় হঠাৎ করে জাদুঘর বসা থেকে দাঁড়ায় গেলেন। জাদুঘরের চোখের মধ্যে পানি। আবু জাহেলকে খবরদার জাদুঘর, তোরে না আমি ভাড়া করে আসছি, তুই কেন কাঁদুরে জাদুঘর? জাদুঘরকে আবু জাহেল, আমি কান্না করি না, কে যেন আমার ভিতর থেকে কান্দাইতে আসি। এবার জাদুঘরকে আবু জাহেলকে খবরদার, তোরে না আমি ভাড়া করে আনছি, জাদুঘর সাবধান। জাদুঘরকে আমার ধমক দিয়া কোনো লাভ হবে না। এরে আবু জাহিল, অলরেডি আমার ভিতরে কালিমা জারি হইয়া গেছে।
কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম বখা কোরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি নই নই কালামকার হয় না আর জোরে আওয়াজ দেখার এখান সবার যুবক ওই নবীরে গালি দেয় এমন নাস্তিক এখনো বাংলার জমিনে আছে না নাই? এখান সবার যুবক তোমার আব্বারে গালি দিলে তোমার মেজাজ বড় গরম, তোমার নেতারে গালি দিলে মেজাজ গরম হয়ে যায়, তোমার পীরের বিরুদ্ধে কথা বললে তোমার মেজাজ গরম হয়ে যায়। ওই নাস্তিকেরা আবার নবীরে গালি দেয়, তোমার কি একটুকু মায়া লাগে না? নাস্তিকেরা বলে আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, নাউজুবিল্লাহ। আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী। ও নবীর উম্মত গো, ওই নাস্তিকদেরকে আজখান সমর এই ময়দান থেকে হাজারো মানুষ নিয়ে জানিয়ে দিতে চাই, আবার যদি কেউ আমার নবীরে গালি দেয়, আবার যদি কেউ আমার নবীরে নিয়ে কটূক্তি করে, আবার যদি কেউ বলে আমার নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো, আর তোমাদেরকে যদি ময়দানে ডাক দেওয়া হয় নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নবীর সম্মান রক্ষা করার জন্য, নিজের ঈমান রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, দাড়ি টুপি রক্ষা করার জন্য, নবীর জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে তো এর হাত ধরে উঠে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, মাহফিল আছে যেখানে, নারে তাকবীর। নবীর দুশমন আছে না নাই? জোরে বলেন। ওই আসাদ নূর আমার নবীকে বিদেশের মাটিতে বসে গালি দেয়। যুবকরা তোমরা ফেসবুকে দেখো না, আসাদ নূর আমার নবীরে গালি দেয়। আমি বলবো আসাদ নূর, তোর যদি সাহস থাকে তুই আমার নবীকে বিদেশের মাটিতে বসে গালি দেস, আর বাংলাদেশের প্রত্যেকটা যুবক মুসলমান, প্রত্যেকটা বৃদ্ধা মুসলমান নবীর আশিকের কলিজায় রক্তকরণ হয়, ঠিক কিনা বলেন? আমি বলবো আসাদ নূর, তোর যদি সাহস থাকে তুই বাংলাদেশের এয়ারপোর্টে হয় সারা বাংলাদেশের মুসলমান লাগবে না, এই খানসভার যুবকেরা তোর জিব্বা কেটে কুকুরের নাস্তা বানাই দিবি, ঠিক কিনা বলেন? সাহস থাকলে তুই বাংলাদেশে আয়, বিদেশে বসে আমার নবীরে গালি দিবি, আমার নবীরে গালি দিবি, এটা মুসলমান বরদাস্ত করবে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমার বাড়ি কোথায়, বাড়ি কোথায়, কোরআন জবাব দিবেনি। কোরআন জানিয়ে দিবি বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি লৌহ মাহফুজে। ও কোরআন তোমাকে দুনিয়া আল্লাহ পাঠাইছে, কার মাধ্যমে পাঠাইলো? কোরআন জানে দেয় আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন, নাজালা বিহি রুহুল আমিন। কোরআন বলে আমাকে রুহুল আমিন ফেরেশতা মানে জিবরাইলের মাধ্যমে পাঠাইছেন। ও কোরআন তোমাকে আল্লাহ কোন মাসে পাঠাইছেন? মাস তো 12টা, কোন মাসে পাঠাইছেন? আল্লাহর কোরআন জানায় দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমাকে আল্লাহ রমজান মাসে পাঠাইছে, সুবহানাল্লাহ। এর কোরআন জানলাম তোমার রমজান মাসে পাঠাইলো।
কোন রাত্রে পাঠাইলো? কোরআন জানায় দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন বলে আমার আল্লাহ আমাকে লাইলাতুল কদরের রাত্রে পাঠাইছে। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, যেই নবীরে আল্লাহ কোরআন দিল ওই নবীর মর্যাদা বাড়ায় দিল। যেই ফেরেশতা কোরআন নিয়ে আসলো ওই ফেরেশতারে আল্লাহ ফেরেশতাদের সরদার বানায় দিল। যেই মাসে কোরআন নাজিল হইল ওই মাসের দাম আল্লাহ বাড়ায় দিল। যেই রাত্রে কোরআন নাজিল হইল ওই রাতের দাম আমার আল্লাহ বাড়ায় দিল। তার মানে এই কোরআনের লগে সম্পর্ক যারা লাগাবে তাদের দাম বাড়ায়া দিবেন কি? আর জোরে বলো কে? এ নবীর উম্মত, আমি আলামিন সাইফি। বয়স তো বেশি না রে বাবা, আজ কেন এখানে বসেছি? এটা কোরআনের সম্মান, ঠিক কিনা বলি? বাড়িতে যায় একটা রেলকে প্রস্ত করবো, এরে রেল, ও রেল তোমার এত কেন সম্মান? তোমার দাম মাত্র 50 টাকা, আমরা তো লক্ষ লক্ষ টাকা দিয়া ফার্নিচার বানাইলাম। কেউ তো কোনোদিন চুমা খাইলো না, তোমার মধ্যে কেন চুমু খায়? রেল বলবে আমার দাম নাই, আমার কোনো যোগ্যতাও নাই, আমি কোরআনের সাথে সম্পর্ক লাগাইছি এই জন্য দাম বাড়াইছে কি? এ নবীর উম্মতের দল, আল্লাহ আমাদেরকে কোরআন দিলেন, তার মানে সকল সমস্যার সমাধান কোথায়? এই কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, পৃথিবীর শুরু থেকে কি হয়েছে না হয়েছে, জান্নাতে কারা যাবে কারা যাবে না, কি হবে সব কোথায় আছে? হে জোরে কোন কোথায়? সকল সমস্যা আল্লাহ রেখেছেন কোরআনের মধ্যে। আর আমরা তো বিপদে বললে আশা বেরাকের কাছে দৌড়াই, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান, ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাস্তে বলো, ঘরে বলো কিবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এই যে চির আমলান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক, এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তোরা দোজাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান, ঠিক না বলো? এরে নবীর উম্মতের দল, এই কোরআন বন্ধর চেষ্টা বেঈমানেরা এখনো করে কি করে না? কথা কয় না। আবু জাহেলের নাতিপুতিরা এখনো জমিনে আছে না নাই? কি আপনারা কি মনে করেন নাই? ওরা চেষ্টা করে করে করে, ওরা দেখলো কোরআন বন্ধ করা যায় না, ওরা তো জানে না এই কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? আমাদের হাতে এটার হেফাজতের জিম্মাদারি আল্লাহ দেয় নাই, নিজের হাতে রাখছে। কার হাতে? কথা কয় না। নাস্তিকেরা মনে করছে, বাংলাদেশের 2-4টা নাস্তিক মনে করছে এই কোরআনটারে মনে ফু দিয়ে মানে নিবে দিব। কথা কয় না। আরে ওরা তো জানে না এই কোরআনকে ফু দিয়া নিবানো যাবে। একটা ঘটনা কইলে আপনারা বুঝবেন। গ্রাম থেকে এক দাদা গেছে শহরে বেড়াইতে। কোথায়? কথা কয় না। শহরে বেড়াইতে গেছে। আমাদের ঢাকা শহরের রুমগুলা খুব বড় বড় নাকি ছোট ছোট? আপনারা গ্রামে যেটা পাকের ঘর বানান না, ওরকম একখান রুম শহরে ভাড়া দেয় 5 থেকে 7 হাজার 8 হাজার টাকা। আর আরো যাদের বড় পাকের ঘর আছে এটারে 3 রুম বানায় 12,000 টাকা ভাড়া দেয়। কথা কয় না। গ্রাম থেকে শহরে গেছে দাদায় বেড়াইতে, যায়া
রাতের বেলা নাতি দাদারে সুন্দর করে খাওয়ায়া টাওয়ায়া এবার শোয়া দিলেন, বক্স খাটের উপরে শোয়া দিছে, শোয়া বাতিরা আর বন্ধ করে নেই। চিন্তা করলো দাদাই গ্রাম থেকে আসছে, যেই বড় ঘর, দাদাই যদি রাত্রে পেশাবের ব্যাগ হওয়ার পরে গ্রামের বাড়ি মনে করে যদি দৌড় দেয়, তাহলে ওয়ারের লগে ডুস খায়া পরে বেহুশ হয়ে যাব, কথা কয় না। এই চিন্তা করে বাতি আর বন্ধ করে নেই। এখন নাতি যে শুইছে, কিছুক্ষণ পরে শুনে দাদার রুমের মধ্যে বিকট আওয়াজ। কি আওয়াজ? বিকট আওয়াজ। নাতি দৌড়, কিরে দাদার কি হইল? দৌড়ে যায় দে দাদাই শীত হইয়া পড়ে রয়েছে ঘাড়ের উপরে। নাতি কয়, দাদা ভাই হয়েছে কি তোমার? কারে তুই তো সর্বনাশ করলি, তো কি সমস্যাটা কি কও না আমারে। কারে দাদা তো এত গ্রামে তাই ওখানে বিদ্যুৎ নাই, কফি বাতি জ্বালায়, আগে জ্বালাইছি না আমরা, কথা কয় না। এমন না সব জায়গায় বিদ্যুৎ হয়েছে, কি কর? কয় কি দাদা? কয় তুই তো বাতিটা জ্বালায় গেলি না, আমি বাতিটা বন্ধ না করলে তো আমার ঘুমে হয় না, আমি এই জন্য বাতিটা বন্ধ করতে যাই জোরে একটা ফু দিছি বাতির মধ্যে, এই বাতি নিবে না। এই কারেন্টের বাতির মধ্যে দাদা কি দেয়, কথা কয় না। তারপরে কয় রাগ উঠছে, পরে যে আরো জোরে একটা ফু দিছি, দেই হেও বন্ধ হয় না। তারপরে কি করলা? কয় মেজাজ আরো গরম হয়ে গেছে, একেবারে ঠোঁট লাগায় ফু দিছি, উল্টা আমারে ফালাই দিছে। বাতি গরম হয়ে থাকে, ঠোঁট নরম জিনিস না। নাতি কয়, দাদা ভাই তোমার মতো বেকুব এই জমিনে বুঝি নাই। ও দাদা ভাই, তুমি তো দূরের কথা রে দাদা, এই ঢাকার শহরের সব মানুষ নিয়ে যদি এই বাতির মধ্যে ফু দেও, এই বাতি কোনোদিন বন্ধ হবে না। কারণ এই বাতির একটা সুইচ আছে, ওই সুইচটা হলো যেখানে ওখানে টিপ না দেওয়া পর্যন্ত বাতি বন্ধ হবে না। ও খানসা আমার মুসলমানেরা, নাস্তিকদেরকে জানিয়ে দেই, আমার আল্লাহর কোরআনের একটা সুইচ আছে না নাই? এই সুইচটা আমার আল্লাহর হাতে। সারা দুনিয়ার বেঈমানেরা মিলে যদি আমার কোরআন বন্ধ করতে চায়, কোনোদিন বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। সারা দুনিয়ার বেঈমানেরা চেষ্টা করো, কোরআন বন্ধ করতে পারবে না, ঠিক কিনা বলি? এরে নবীর উম্মতের দল, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে বাবা, এত ভয়াবহ দিন। বাবা ছেলের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। সব নবীরা বলবে নাফসি নাফসি, সব নবীরা নাফসি নাফসি বলবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়াও থাকবে না রে বাবা। ওই সময় মানুষগুলা বিপদে পড়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ফেরেশতারা যা যা ময়দানে মাহশরে যা, ওখানে যায় দেখ আমার হাফেজে কোরআনের আব্বা কই, আম্মা কই, আলেমের আব্বা আম্মা গুলা কই। এদেরকে যায় ধরে ধরে নিয়ে আসো, আইনা এদেরকে আমার আরশের নিচে মতির মিম্বরে বসায়া দাও। এবার ফেরেশতা আল্লাহর অর্ডার পাইয়া চলে যাবে ময়দানে মাহশরে। যায়া হাফেজে কোরআনের আব্বা আম্মা, আলেমদের আব্বা আম্মাদেরকে ধরে ধরে নিয়ে আসবে, আইনা মতির মিম্বরে বসে দিবে। আল্লাহ বলবে এই সম্মানে এদের হবে না, এদের মাথার মধ্যে এক একটা নূরের টুপি লাগায় দাও। আল্লাহু আকবার। এবার ফেরেশতারা নূরের টুপি পরাবে রে মুমিন। নবী বলেন ওই নূরের টুপির আলো কেমন হবে, কেমন হবে রে বাবা? বলে 3.30 মাইল দূরে সূর্য, এই সূর্যটা যদি একটা রুমের মধ্যে আটকানো হয়, এই সূর্যের আলো যেমন হবে, হাফেজে কোরআনের আব্বা আম্মার মাথার মধ্যে যেই টুপিটা পরাবে, ওই টুপির আলো এর থেকে কোটি কোটি গুণ বেশি হবে।
ওরে কাঞ্চা আমার মুসলমান, আল্লাহ এবার হাফেজে কোরআনকে ডাকবে, এরে হাফেজে কোরআন, দুনিয়ার মানুষ তোদেরকে সম্মান দেয় নাই, তোদেরকে দাম দেয় নাই, কত টিটকারি করছে, আয় আয় আজ আমি তোদেরকে স্পেশাল পাওয়ার দিব। আল্লাহ হাফেজে কোরআনকে ডাইকা ডাইকা নিয়ে এদের হাতের মধ্যে আল্লাহ জান্নাতের 10টা টিকিট দিয়া দিবে, আর বলে যা যা তোর যাকে ভালো লাগে 10 জন এমন মানুষকে জান্নাতে ঢুকে দে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হাফেজে কোরআন এবার দৌড়াবে, আমার আব্বা কই, আমার আম্মা কই, আমার এলাকার ওই আমার মাদ্রাসার সভাপতি কই, করছে এরা কই, এদেরকে ধরে ধরে 10 জনকে জান্নাতের মধ্যে ঢুকে দিবে রে বাবা। আল্লাহ বলবে হাফেজে কোরআন এই দিকে আয়, আমি এবার তোদেরকে স্পেশাল ক্ষমতা দিব, একটা পুরস্কার দিব। আল্লাহ বলবে এক আয়াত তেলাওয়াত কর আর জান্নাতের এক এক তালা অতিক্রম কর, এক আয়াত তেলাওয়াত কর জান্নাতের এক এক তালা অতিক্রম কর। হাফেজে কোরআন এক একটা আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের এক এক তালা উঠতে থাকবে। হাফেজে কোরআন 6666 আয়াত তেলাওয়াত করবে রে বাবা। আমার আল্লাহ হাফেজে কোরআন কি 6666 তলা জান্নাত দিয়া দিবি। ওরে কাঞ্চামার যুবক, ও বৃদ্ধা বাবাজি, মনে কি চায় না আলেমের বাবা হও, হাফেজে কোরআনের বাবা হও। আজকেও তো কয়েকজন ছাত্রের পাগড়ি দিলাম, যাদের সন্তান হাফেজ হয়ে গেল ওদের কপাল কত ভালো। তোমাদের কি মনে চায় না হাফেজে কোরআনের বাবা হইবা? ও পর্দার আড়ালের মা, মনে কি চায় না হাফেজে কোরআনের মা হইয়া কবর যাইবা? তুমিও মা, আমার মা, ও মা, ও মা তুমিও মা, আব্দুল কাদের জিলানির মা, ও মা তুমিও মা, আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মা, ও মা, ও মা মনে কি চায় না গো মা একজন হাফেজে কোরআনের মা হইয়া কবর যাইবা? ও মা, তোমার সন্তান তোমার জানাজা পড়াবে, জানাজা পড়াইয়া যখন লাশটা কবর নামায়া চোখের পানি সারিয়া দিবে মা, ও মা আমার আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। এই জন্য এই ময়দানে দেখতে চাই কে কে সন্তানের এই মাদ্রাসায় ভর্তি করে দিবারে বাবা। এই দারুল কোরআন নুরুল কোরআন মাদ্রাসায় সন্তানের দিবা, নাতিরে দিবা, বাইস্তারে দিবা, হাতটা উঠে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। শুনেন, কোরআনের সাথে সম্পর্ক লাগাই দেন, নিজে কোরআন শিখেন, সন্তানের শিখান, মাদ্রাসায় পড়ান, হাফেজ বানায়া ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। দেখবেন এই ডাক্তার হইয়া মানুষের সাথে কসাইগিরি করবে না, ঠিক কিনা বলেন? তারপরে ইঞ্জিনিয়ার বানান, রাস্তার ইট চুরি করবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মাদ্রাসায় পড়ান। বর্তমান যে অবস্থা শুরু হয়েছে দেশের মধ্যে, আমাদের উপজেলার চেয়ারম্যান সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না। সন্তানদেরকে সময় দেন, বর্তমানে সন্তানগুলা নষ্টের ধার প্রান্তে চলে গেছে, ঠিক কিনা বলেন? অনেক সন্তানেরা ইয়াবাখোর হয়ে গেছে, গাঞ্জাখোর হয়ে গেছে, আব্বাকে আম্মাকে হত্যা করতেছে, ঠিক কিনা বলেন? অনেক সন্তানেরা আব্বাকে মারতেছে, আম্মাকে মারতেছে, জবাই করতেছে। নাউজুবিল্লাহ মিন জালিক, একমাত্র কোরআনের শিক্ষা না থাকার কারণে, ঠিক কিনা বলেন? আজ আপনারা দেখবেন বৃদ্ধাশ্রমে অনেক মা বাবারা কান্না করতেছে, একজনও কোরআনওয়ালার মা বাবা পাবেন না, যার মধ্যে কোরআন আছে, তার মধ্যে নৈতিকতা আছে, আদব আছে, আখলাক আছে, ঠিক কিনা বলেন?